হ্যালো সবাইকে। তোমরা ভাবছো যে প্রায় দিন এখন ভিডিও দিচ্ছি কেন? কারণ গ্যালারিতে আমার ভিডিও অনেক ভরে গেছে, মানে আমার স্টোরেজ ফুল হয়ে গেছে এরকম ভিডিওতে। তো এই ভিডিওটা অনেক দিন পুরনো একটা ভিডিও, তাও 2024 সালে যখন বৃষ্টি পড়েছিল, খুব চারিদিকে জল হয়ে গেছিলো তখনকার ভিডিও এটা। রাস্তায় এতটা জল কেন সেটা শেয়ার করি। তো রাস্তায় তখন রাস্তা ঠিক করার কাজ চলছিল, রাস্তাটা তখন মেরামত করা হচ্ছিল, আর তখনই আর কি ঝমঝমিয়ে বৃষ্টি চলে এসেছে। আর তোমরা তো সবাই জানো যে কাউন্সিলর কেমন হয়, যখন যেই টাইমে দরকার সেই টাইমে আর কি ঠিক করে না, তার পরেই ঠিক করে বা বাদেই ঠিক করে। যাই হোক, আমি কাউকে দোষ দিতে চাইছি না, তো আমি জাস্ট বলছি। তো এখানে একটা কারও দেখলে, মানে একটা গাড়িও ডুবে যাওয়ার মতো এরকম পরিস্থিতি ছিল। সবাই ভিজে গেছিলো, অর্ধেক কেন প্রায়টাই ভিজে গেছিলো সবাই। তো সেদিনকারে যাওয়াটা জরুরি ছিল, কারণ একটা বান্ধবী, মানে আমাদের খুব কাছের একটা সখী, তোকে সখা বানিয়ে দিয়েছি। যাই হোক, সখী, তার জন্মদিন ছিল। তো জন্মদিনটা ছিল 1 মাস আগে। তো 1 মাস আগে কোনো কারণবশত বা কিছু হওয়ার কারণে ওর জন্মদিনটা সেরকম করে সেলিব্রেট করা হয়নি, জাস্ট একটা কেক কাটানো হয়েছে। তো ও আমাদের অনেক দিন আগে থেকে বলে রেখেছিল যে এই দিনকারে আমার বাড়িতে খাওয়া দাওয়া আছে। তো তার পরের দিন যে এতটা বৃষ্টি হবে, কারণ আগের দিন কাকু কাকিমা সবাই আয়োজন করে রেখেছিল বা সব কিছু রেডি করে রেখেছিল, এবার হঠাৎ করে ক্যান্সেল করে দিলে সেগুলো তো সব নষ্ট হয়ে যাবে না। ঝড় বৃষ্টি তুফান যাই আসুক না কেন, আমাদের খাওয়া কখনো বন্ধ হবে না, তাও আবার ফ্রিতে। বন্ধুর বাড়ি নেমন্তন্ন করেছে বলে কথা। তো ভাগ্য ভালো একটা অটো পেয়ে গেছিলাম। তো অটো করে ওর বাড়ির সামনে রাস্তায় নেমে গেলাম আমরা সবাই। তো ওখান থেকেই আবার হাঁটতে লাগলাম। বৃষ্টি তাও পড়ে যাচ্ছিল, বেশি জোরে পড়ছিল না, মানে অল্প অল্প পড়ছিল। আর ওই যে বারোমুন্ডা প্যান্ট পরে যে মেয়েটা দাঁড়িয়ে আছে না, ব্ল্যাক ছাতা নিয়ে, ওটাই হচ্ছে সোহিনী। চলো, তো বিশ্বাস করো, ওদের বাড়িতে আমাদের যাওয়ার কথা ছিল 1টা, 1:30, 2টো এরকমই টাইম ছিল। তো ওদের বাড়িতে আমরা পৌঁছেছিলাম মনে হয় 2:30-এর দিকে। তো অনেক দেরি হয়ে গেছিলো। তো আমাদের চিল্লাচ্ছিল যে এত দেরি কেন হয়েছিল। ও জানে যে বৃষ্টি হয়েছে, বৃষ্টির জন্য আমরা আটকে গেছিলাম। আর ভাগ্য ভালো, দেখো কি সুন্দর না ওদের পাশের পুকুরটা, ওদের ওখানে খুব বড় একটা পুকুর আছে। ওখানে কি সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিল, মনে হচ্ছিলো ওখানটায় দাঁড়িয়ে থাকি। তো আরও বৃষ্টির জলে আরও পুকুরটা আর কি ভর্তি হয়ে গেছিলো। আর আমি আর মধু, মানে আমার পাশে আর একটা বান্ধবী, ও আর আমি গল্প করতে করতে আসছিলাম। এই যে কাকিমা, ওদের বাড়িতে এসে আমরা সবাই বসে পড়েছি। এই যে কাকিমাকে দেখিয়ে দিলাম, খুব ভালো, ভীষণ ভালো কাকিমা, তোমরা মানে না হলে বিশ্বাস করবে না। আর এই যে বল্টু মানে সোহিনীর বোন, ছোট বোন। তো খুব মিষ্টি, খুব পাকা কথা বলে, মানে সবসময় মনে বাড়িটাকে ওই মাতিয়ে রাখে। তারপর কিছুক্ষণ গল্প করার পরে এবার আমরা খেতে বসে পড়েছিলাম সবাই। তো ওরা বলছিল যে চেয়ার টেবিল কিছু ব্যবস্থা করে দেবে। আমরা বললাম না, আমরা বাঙালি, আমরা নিচেই খেতে পারি বসে। না গো, সত্যি নিচে বসে যেই খাওয়ার স্বাদটা আছে সেটা মানে আর কোথাও নেই, এরকম একটা লাগে। তো এই যে পঞ্চব্যঞ্জন, মনে হচ্ছে যে আমাদের আজকে আইবুড়ো ভাত বা আমাদের আজকে জন্মদিন, ওর জন্মদিন না আমাদের জন্মদিন, এরকমই মনে হচ্ছিল। কাকিমা এত মানে পরিপাটি করে খেতে দিয়েছিল, বলার মতো না। তো আজকের মেনুতে কি আছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আজকের মেনুতে আছে 5 রকম ভাজা। 5 রকম ভাজার মধ্যে কুমড়ো ভাজা, পটল ভাজা, আলু ভাজা, আর ওই পাশে তো স্যালাড দেখতেই পাচ্ছ, সাদা ভাত, লেবু। আর এখানে ছিল মুসুরির ডাল না মুগ ডাল ছিল না, ঠিক মনে নেই, কত দিন হয়ে গেছে না খেয়েছি, কিন্তু মুখে মনে হয় এখনও খাবার লেগে আছে, মানে এখনও আর কি এডিট করতে করতে আমি ঢোক গিলছি জাস্ট এরকম। তো মুসুরির ডালটা বা মুগ ডালটা যেটাই হয়েছিল খুব টেস্টি হয়েছিল। তারপরে এখানে একটা মাছের ঝাল করেছিল, মাছের ঝালটা অসাধারণ খেতে হয়েছিল। তারপরে আমাদের জন্য কাকু সবার জন্য একটা করে লেগ এনেছিল, মানে আমরা 4 জন ছিলাম, সোহিনীর জন্মদিন কিন্তু সোহিনী বাদ, আমাদের 4 জনের জন্য 4টে লেগ পিস এনেছিল। ওটা একটা ভাই, মানে এটা হলো মানে আর একটা বান্ধবীর কীরকম ভাই হয় বা দাদা হয় আমি ঠিক চিনি না, কিন্তু তাও তো বলতেই হবে না। তো ও কীরকম একটা ভাই হয়, আমারও ভাই হয়, তাই ভাইই বলে দিলাম। এই যে চিকেনটা জাস্ট ইয়ামি বানিয়েছিল, চিকেনটা যা জুসি ছিল ভেতরে, এত টেস্টি, মানে বলার মতো না। দেখো এখনও আমি ঢোক গিলছি। তারপর চাটনি পাঁপড় এগুলো তো সব ছিল, আমরা খেলাম আর সোহিনী পরিষ্কার করছে। তারপরে এরা ওভারলোড, মানে খেয়ে দিয়ে এত সহ্য করতে পারেনি, তারপরে এরা শুয়ে পড়েছে। তারপরে খানিকটা বৃষ্টি কমলো, আমি মাথায় ওড়নাটা দিয়ে দিলাম, কারণ মাথায় মানে বাইরে বেরিয়ে দেখছিলাম আমার ছাতাটা ফুটো হয়ে গেছিলো। তো ওই জন্য আমি মাথায় ওড়নাটা দিয়ে নিলাম। তখন বৃষ্টিটা একটু কমে গেছিলো, কাকিমাকে বাই বাই করে আমরা সবাই বাড়ি চলে গেলাম। তারপর সোহিনীকে বলে এলাম, সোহিনী মাসে মাসেই কিন্তু এরকম জন্মদিন যেন পাই, মানে
মাসে মাসেই তুই জন্ম নে, তুই জন্ম মানে তোর যে জন্মদিন যেন পালন করা হয়, সাথে যেন অন্নপ্রাশনও পালন করা হয়। তো এরকম বলে ইয়ার্কি ফাজলামও মেরে ও আর কি এগিয়ে দিতে যাচ্ছিলো আমাদের রাস্তার দিকে। তো এই যেতে যেতে আবার সেই পুকুরটা দেখতে পাবো। সেই পুকুরটার সামনে দাঁড়িয়ে না খুব ভালো লাগছিলো, বিশ্বাস করো এত ভালো লাগছিলো। যদি বাড়ির কাছে হতো না, সবসময় মনে হয় ওখানেই বসে থাকতাম। যাই হোক, সবাই অর্ধেক ভেজা নিয়ে মানে বাড়ি চলে গেছিলাম। ওর তখনও খাওয়া হয়নি, ওকে বললাম তুই বাড়ি গিয়ে খেয়ে নিস। আর এরকম জন্মদিনে ডাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।